দিয়েছে। স্টেটমেন্টের মধ্যে তোমার দেখা যাচ্ছে স্টেটমেন্টগুলো এমন, তুমি ভাবছো যে কোথা থেকে কি স্টেটমেন্ট দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না, পারবো না, ছেড়ে দিলে আগেই বাদ। না, একবার ভালো করে কোশ্চেনটা দেখো, কি কারেক্ট না ইনকারেক্ট জানতে চেয়েছে দেখো, এবং স্টেটমেন্টটা দেখো যে একটাই হয়তো স্টেটমেন্ট তোমার জানা, বাকি তিনটা তুমি ঠিকঠাক জানো না, কিন্তু ওই একটা দিয়েই কাজ হয়ে যাবে। কীরকম, হয়তো তোমাকে জানতে চাইলো যে কোনটি ইনকারেক্ট, তুমি একটা স্টেটমেন্ট যেটা জানো সেটা তোমার জানা, বাকি তিনটে সম্বন্ধে তুমি কিছু জানোই না, কিন্তু যে স্টেটমেন্টটার সম্বন্ধে তোমাকে বলেছে সেটা সম্বন্ধে তুমি শিওর যে এইটা তো এরকম হয় না, তার মানে এটা ইনকারেক্ট। তো তুমি যখন ওটা শিওর হয়ে গেলে যেটা ইনকারেক্ট, তো বাকি তিনটে অপশন তোমার জানা থাকুক মানে না জানা থাকুক তাতে কিছু যায় আসে না। কিন্তু ওই যে বললাম, ওভারঅল তুমি যদি কোশ্চেনটা দেখে নাও, দেখে তোমার মনে হবে যে এই টপিকটা আমার ঠিক পড়া নেই, আমি পারবো না, বাদ দিই। না, একদম না। পরীক্ষার এইসব কম্পিটিটিভ এক্সাম কিন্তু কিছু কিছু কোশ্চেন ওই রকম ওরিয়েন্টেডও হয়। ঠিক আছে, জাজমেন্টটা কেমন করতে পারছো এক্সামের সময় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সব কিছু তুমি জানবে তারপর এক্সাম দেবে, এটা হতে পারে না। কম্পিটিটিভ এক্সাম এরকম হয় না অনেক সময়। ঠিক আছে, তাহলে এটা একটা ধ্যান দেবে। তো ওই একটা স্টেটমেন্টই তোমাকে হয়তো ডিসাইড করে দিচ্ছে তুমি পারছো কি পারছো না, ঠিক না? তো সেই কারণে বলছি যে এইগুলো